আজকে আমি সারা বছরের টাকা জমিয়ে হাত খুলে যেন খরচ করতে পারি প্রথম রোজার থেকে, সেই চেষ্টাই করেছি, সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো দেখতেই পারছেন আমি ফলমূল থেকে শুরু করে বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি, এছাড়াও আছে অন্য অন্য জিনিস, সব কিছুই আমি ইফতারে দেওয়ার চেষ্টা করি প্রথম রোজার থেকে। তো সবাই কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে সাপোর্ট করবেন, আর সাপোর্ট করে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন যেন আপনাদের বাড়ির থেকে আমি ঘুরে আসতে পারি। তো দেখতেই পারছেন সব ফ্রেশ ফ্রেশ জিনিস কিনে নিচ্ছি আমি। আর এখানে সাহায্য করে আপনার ভাইয়া, যতটুকু কম পড়ে যায় আমার হাজব্যান্ড সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আজকে যেমন গরুর মাংস কিনে আমাকে সাহায্য করেছেন। আর আসলে পরিবারের সাপোর্ট না পেলে এইগুলো করা সম্ভব হয় না। আর আমার ইচ্ছার বিরুদ্ধে কেউই বাধা হয়ে দাঁড়ায় না। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি সহকারে আমি প্রথম রোজার থেকে শেষ রোজা অবধি যতটুকু পারি আমি হাত খুলে খরচ করার চেষ্টা করি। আপনারাও এইভাবে আমার মতো করে চেষ্টা করতে পারেন। শুধু আপনাদের সাথে তুলে ধরছি যেন অনেক আপুরা চেষ্টা না করেই কিন্তু বসে থাকবেন না। এইভাবে কিন্তু আল্লাহর রহমতের মাসের এই দিনে আমরা যেন 2 হাত ভরে খরচ করতে পারি। 1 টাকা খরচ করলে কিন্তু 6 টাকা আসবে। মাশাআল্লাহ, অনেক মজা করে কিন্তু আমি এখানে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। দেখতেই পারছেন প্রথমে তেল দিয়ে, বাটার দিয়ে, কিশমিশ বাদাম ভেজে নেওয়ার পরে কিন্তু চালটা ভেজে নিলাম। এখানে আমি অনেক মশলা টশলা সুন্দর করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। তো চিকেন থেকে অনেক পানি বেরিয়েছে, আর একটুখানি পানি দিয়েছি যে রান্নাটা করে নিচ্ছি। চিকেনটা রান্না করব, একবারে সিদ্ধ করব না, যেহেতু চালের সাথে আবার রান্নাটা হবে, এই জন্য। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আমি, কাঁচামরিচ, গুঁড়া দুধ, আর এই বিরিয়ানিতে অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে সুস্বাদু করার জন্য। আর এছাড়াও এখানে রান্না করে নিচ্ছি গরুর মাংস। তো গরুর মাংসটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর এখানে আমি গরুর চর্বি দিয়ে আমি ছোলার ডাল ভুনা করব। তো মাশাআল্লাহ, এই ডালটাও অনেক মজার ছিল। তো সবাই আমার এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে, এইভাবে আপনারা বাসায় ইফতারি বা অসহায়দের পাশে দাঁড়াতে পারেন। এইভাবে প্রথম রোজার থেকে হাত খুলে খরচ করার জন্য একদম বছরের শুরুর থেকেই আপনারা টাকা জমাতে পারেন, সমস্ত খরচের পরে টাকাটা জমাতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন ফলমূল, এছাড়াও জিলাপি, মিষ্টি, আর এখানে আছে খেজুর। আর খেজুর তো সবাই জানেন যে আমাদের নবীর সুন্নত, এই খেজুর কিন্তু ইফতারিতে দেওয়াই লাগবে। তো আমার আয়োজন খুব ভালোভাবে সম্পূর্ণ করেছি। এই ইফতারের আয়োজনটা আমার বৃহস্পতিবারে ছিল। আর আপনারা সবাই জানেন বৃহস্পতিবার থেকে শুক্রবার আসরের ওক্ত পর্যন্ত আমাদের দোয়া কবুল হয়। আর এছাড়াও রমজান মাসে তো দোয়ার শেষ নেই। আর আমার ছেলের 4 রোজায় মারা গেছে, সবাই আমার পরিবার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। এছাড়াও আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা, আত্মীয়স্বজন, যত ময় মুরব্বী আছে সবার জন্য দোয়া খায়ের করার জন্য এই ইফতারির আয়োজন করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।